ইন্ডিয়ান ক্রিকেটের নতুন এরা শুরু হয়ে গেল টেস্ট ক্রিকেটের। শুভমান গিল ইন্ডিয়ার নতুন টেস্ট ক্যাপ্টেন এবং ঋষভ পান্থ হচ্ছে ভাইস ক্যাপ্টেন। আমরা 18 জনের স্কোয়াড পেয়ে গেছি, বিসিসিআই আজকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে 18 জনের স্কোয়াডের। আমরা এর আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন, আমরা প্রেডিক্ট করেছিলাম কি কি স্কোয়াডে কে কে থাকতে পারে, প্রায় ওরকমই হয়েছে। দু একটা ইনক্লুশন আর এক্সক্লুশন হয়েছে। আমরা বলেছিলাম আর্শদীপের কথা, আর্শদীপ ঢুকেছে, ঠিক আছে। আর ওদিকে শার্দুল ঠাকুরের কথা, শার্দুল ঠাকুর ঢুকেছে। তো আমরা প্রথমে একবার পড়ে নেবো হচ্ছে স্কোয়াডটা যেটা দিয়েছে, আমি পড়ে নিচ্ছি একবার। শুভমান গিল, ঋষভ পান্থ, জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, নীতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, আকাশদীপ সিং, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং আর কুলদীপ যাদব। এই হচ্ছে আমাদের বেস্ট 18 রয়েছে। তো এই টিম দেখে কি মনে হচ্ছে? ইয়াং ইনএক্সপিরিয়েন্স টিম অবশ্যই, কিন্তু টিম দেখে মনে হচ্ছে যা টিমটা খুব ব্যালেন্স টিম আছে আর একদম স্যাটিসফাইড, একদম টিম দেখে একদম স্যাটিসফাইড। হ্যাঁ, সরফরাজ খানের মতো প্লেয়ার, শ্রেয়াস আইয়ার ঢুকতে পারেনি, সেটা আলাদা ব্যাপার। এখানে ক্লিয়ারেন্স পুরোপুরি, এখানে যে সিলেক্টররা আছে অজিত আগারকার পুরোপুরি ক্লিয়ারিটি দিয়ে দিয়েছে আমরা কেন শুভমান গিলকে ক্যাপ্টেন করেছি, আমরা কেন জসপ্রীত বুমরাকে কনসিডার করিনি। জসপ্রীত বুমরা কিন্তু ক্যাপ্টেন্সির জন্য কিন ছিল, এখানে কেন করেনি সেটাও কিন্তু প্রেস কনফারেন্সে বলে দিয়েছে যে আমাদের জন্য একটা উল্লেখযোগ্য প্লেয়ার, অবশ্যই ইম্পর্টেন্ট লং টাইমে আমরা দেখার জন্য এইখানে আমরা জসপ্রীত বুমরাকে দেখছি না। আর ইনজুরি কনসার্ন তো অবশ্যই থাকে জসপ্রীত বুমরার জন্য। একটা জিনিস খেয়াল করেছিস, এই টিমটা আমাদের যে টেস্ট টিমটা রয়েছে, এই টিমের টোটাল সেঞ্চুরি থেকে জোরুটের সেঞ্চুরি 7টা বেশি। জোরুটের টোটাল 36টা সেঞ্চুরি আছে, আর এই টোটাল ইন্ডিয়ান টিমের সেঞ্চুরি হচ্ছে 29টা। এই হচ্ছে এখানে ডিফারেন্স। আপনারা বলবেন মোহাম্মদ শামি কোথায়? মোহাম্মদ শামি পুরোপুরি রুলড আউট হয়ে গেছে টুর্নামেন্ট থেকে, কারণ মোহাম্মদ শামি এখন অবধি ফিট না, টেস্ট ক্রিকেটের জন্য ফিট না, এটাই বলা হয়েছে। আর ওদিকে আর্শদীপ সিং, আমরা ভিডিওতে আলোচনা করেছিলাম আর্শদীপ সিংকে ইনক্লুড করা উচিত ইন্ডিয়া টিমে, এবং আর্শদীপ সিংকে ইনক্লুড করা হয়েছেও। আমি মনে করি খুব ভালো একটা মুভ এটা বিসিসিআই তরফ থেকে, কারণ হচ্ছে এরকম সুইমিং কন্ডিশন যেখানে সুইং বোলার আর্শদীপ সিং, আমরা ভুবনেশ্বর কুমারকে টেস্ট ক্রিকেটে এসে অনেক কিছু করতে দেখেছি, ঠিক আছে। খেলতে পারেনি লং টার্ম, সেটা আলাদা ব্যাপার, প্রত্যেকটা প্লেয়ারের নিজের নিজের ভাগ্য থাকে। তো আর্শদীপ সিংকে এখানে কনসিডার করেছে, হয়তো প্রথম 2-1টা ম্যাচ নাও খেলতে পারে, কিন্তু ও খেলাবে, ওকে এইটুকু শিওর বোঝা যাচ্ছে। আমরা যদি প্লেইং 11-এ আসি, আমাদের এখান থেকে কি হতে পারে প্লেইং 11, তাহলে আমরা যেটা আগের ভিডিওতে বলেছিলাম ওরকমই আছে, একটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। ওই কেএল রাহুল ওপেনিং করবে, কেএল রাহুল ওপেনিং করবে। তাহলে যদি আমি ফাইনাল 11 যদি ধরি, তাহলে হচ্ছে জয়সওয়াল আর কেএল রাহুল ওপেনিং। তো 3 নম্বরে আছে করুণ নায়ার, 4-এ গিল, 3 নম্বরে করুণ নায়ারকে রাখছি, 4-এ হচ্ছে গিল, করুণ নায়ার বা সাই সুদর্শনকেও রাখা হতে পারে, কিন্তু করুণ নায়ার যেহেতু এক্সপিরিয়েন্স বেশি, হ্যাঁ, এর জন্য ওকে রাখা হচ্ছে আমরা, ঠিক আছে। আর আমি 4-এ রাখছি গিলকে, ঠিক আছে। 5-এ পান্থ, 6-এ জাদেজা, 7-এ নীতিশ রেড্ডি, 8-এ হচ্ছে শার্দুল ঠাকুর, ঠিক আছে। আর 9-এ হচ্ছে বুমরা, 10-এ কৃষ্ণা, প্রসিদ্ধ কৃষ্ণা, আর 11-তে মোহাম্মদ সিরাজ। আমরা এখানে একটা স্পিনার নিচ্ছি, তার কারণ হচ্ছে প্রথম ম্যাচ আছে লিডসে আছে, হেডিংলিতে। ওই মাঠটা সবথেকে ইংল্যান্ডের সবথেকে কঠিনতম মাঠ, আর আমরা জানি যে এই মাঠের মধ্যে সুইং কন্ডিশন পুরোপুরি, ঠিক আছে। এখানে আর্শদীপ সিংকে আমরা রাখছি না, কারণ প্রথম ম্যাচ গিয়ে হয়তো নাও খেলাতে পারে, ঠিক আছে। এখানে আমি মনে করি প্রসিদ্ধ কৃষ্ণা, সিরাজের যেখানে স্পিন ট্র্যাক হবে ওখানে কুলদীপ যাদব ঢুকে, আর কুলদীপ যাদব একমাত্র প্রপার স্পিন বোলার যে ব্যাট করে না, ঠিক আছে। ব্যাটিং করতে পারে সেটা আলাদা ব্যাপার, যে ব্যাটিং তার অলরাউন্ডার লেখা নেই। তারপর করুণ নায়ারকে কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে, সেই 2022-এর টুইট, ডিয়ার ক্রিকেট গিভ মি ওয়ান মোর চান্স, ঠিক আছে। করুণ নায়ারের কামব্যাক হয়ে গেছে এখানে। আর শার্দুল ঠাকুরের তো রিসেন্ট পারফরমেন্স দেখে, তোর ডোমেস্টিকের পারফরমেন্স দেখে শার্দুল ঠাকুরেরও কামব্যাক হয়েছে আবার, বলতে হবে। এখানে ওরা দুজন খেলবে, আমি আশা করছি খেলবে টিমের মধ্যে। আর ওখানে বুমরা, সব থেকে বড় একটা ইম্পর্টেন্ট হচ্ছে বুমরা এখানে, কারণ হচ্ছে বুমরা সিনিয়র, প্রথম কথা বুমরা জাদেজা, বিশেষ করে বুমরা। আর বোলিং যে চালানো শুভমান গিলের জন্য খুব কঠিন হবে, এইটুকু আমরা বুঝতে পারছি, খুব কঠিন হবে। এই যে বোলিং চালানো, মাঠ চালানো, এর পিছনে বুমরার কিন্তু একটা বড় হাত রাখতে হবে, এবং আমরা এই জিনিসটাকে সাপোর্টও করব যে ইয়াং টিম হারলে হারুক, জিতলে জিতুক পরের কথা। নতুন একটা ট্রানজিশন হচ্ছে এই টিমের সঙ্গে আমরা জানি, আর এই ট্রানজিশন নাই করে আমরা মানে গত কয়েক বছরে আমরা এটা দেখতে পাইনি যে এরকম বড় ট্রানজিশন। আরেকটা বিষয় কি বলতো, বিসিসিআই এর উপর মানে একটা জিনিস খুব আমার ভালো লাগছে, যে বিসিসিআই এইটুখানি ওরা চিন্তা ভাবনা করলো কি, যে আমি এই
যে টিমটাকে নিয়ে যাব এটা হচ্ছে লং টাইমের জন্য, লং টার্মের টিম। হ্যাঁ, এরকম না যে একটা সিরিজ দিয়ে একটা ক্যাপ্টেনকে বিচার করা আমার মনে হয় না ঠিক হবে, এটা ঠিক হবে না। একটা সিরিজ দিয়ে আপনারা অবশ্যই, আমরাও সাপোর্ট করব, আপনারাও সাপোর্ট করবেন অবশ্যই। বুমরার এখানে বড় হতে চলেছে, বড় অবদান। আর হচ্ছে কেএল রাহুলকেও আমরা দেখবো, কেএল রাহুল ওপেনিং করছে, নতুন একটা পুরো ক্লিয়ারিটি দিয়ে দিয়েছে কেএল রাহুলকে যে তুমি ওপেনিং করছো। তো হ্যাঁ, দেখা যাক কেমন হয়। আমাদের টেস্ট প্রথম খেলা 20 জুন, তো আমরা আসবো অবশ্যই ভিডিও নিয়ে, এটা নিয়ে। তো এই ছিল টিমের রিভিউ আমাদের, কেমন হয়েছে না হয়েছে। আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। তো এই বলে আজকের ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। বাই।